তুমি সকাল বিকাল 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়বে। তাহলে আল্লাহ তাআলা তোমাকে সকল ধরনের কষ্টদায়ক জিনিস বস্তু থেকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী, কষ্টদায়ক জিনিস বা বস্তু থেকে বেঁচে থাকার একটি উপায়। প্রিয় ভাই, হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি কন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, বলো। আমি বললাম, কি বলবো? পুনরায় বললেন, বলো। আমি বললাম, কি বলো? আবারও বললেন, বলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সকাল বিকাল 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়বে। তাহলে আল্লাহ তাআলা তোমাকে সকল ধরনের কষ্টদায়ক জিনিস বস্তু থেকে হেফাজত করবেন। প্রিয় ভাই, এই হাদিসের ব্যাখ্যা উলামায়ে কেরাম ও বুজুর্গানি কেরাম লিখেন, কেউ যদি বেশি না পড়তে পারে, 3 বার 9 বার বেশি না পড়তে পারে, অন্তত যদি একবার করে দৈনিক সকাল এবং বিকালে পড়ে, তারপর আল্লাহ তাআলা তাকে সকল ধরনের কষ্টদায়ক বস্তু থেকে হেফাজত করবেন। প্রিয় ভাই, যেহেতু সূরা নাস, ইখলাস, ফালাক, শুধু কষ্টটা আপনার অনেক ধরনের হতে পারে। মানুষের কথা ও কাজের মাধ্যমে হতে পারে, বা রাস্তায় কোনো ক্ষতিকর জিনিস আপনি উষ্টা খেয়েছেন, এরকম ধরনের হতে পারে, অথবা যে কোনো ধরনের বা যে কোনো বিষয় হতে পারে। আর এছাড়াও অন্যান্য হাদিস দ্বারা পাওয়া যায় যে ব্যক্তি এই সূরাগুলো সকালে বিকালে পড়বে, আল্লাহ তাআলা তাকে অনেক ধরনের বিপদ থেকে রক্ষা করবেন। সেটা দুনিয়ার বিপদ হতে পারে, আখিরাতের বিপদ হতে পারে।